হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ড্রামার শুরুতে দেখা যায় এক মেয়েকে কিছু গুন্ডা তাড়া করছে। ওরা ওকে মারার জন্য দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই মেয়েটা দারুণ পাওয়ারফুল আর মার্শাল আর্টও জানে। তাই এক এক করে সব গুন্ডাদের মাটিতে ফেলে দেয় আর বলে, যে আমাকে মারতে চায় এখনো তার জন্মই হয়নি, গিয়ে বলিস ওকে যে তোদের পাঠিয়েছে। ঠিক তখনই হুট করে এক লোক আসে আর সোজা ওকে গুলি করে দেয়। সে বলে, তোকে মারতে পারবে একমাত্র আমি। মেয়েটা উপর থেকে নিচে পড়ে যায় আর মারা যায়। তখনই সিনটা চলে যায় এনশিয়েন্ট টাইমে। সেখানে আমরা দেখি কয়েকটা বাচ্চা জোরে জোরে কাঁদছে আর বলছে, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। একটা মহিলা, যিনি আসলে ওই বাচ্চাদের আন্টি, তার নাম সাও, সে জোর করে ওদের টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাচ্চারা কাঁদতে কাঁদতে বলছে, প্লিজ কেউ আমাদের বাঁচাও। হঠাৎ বাচ্চাদের মা জেগে ওঠে। সবাই ওকে মরা ভাবছিল, তাই তাকে উঠতে দেখে সবাই লাফিয়ে ওঠে। যাই হোক, মায়ের নাম হলো পিয়ান, কিন্তু ওর হাট্টা গোট্টা শরীর দেখে সবাই তাকে মাউন্টেন নাম দিয়েছে। পিয়ান উঠে দাঁড়ায় আর বলে, খবরদার, কে নিয়ে যাচ্ছে আমার ছেলে মেয়েকে? এত সাহস হলো কার? আসলে মডার্ন যুগের সে মেয়েটার আত্মাই পিয়ানের মধ্যে ঢুকে পড়েছে। যাই হোক, পিয়ান একদম সাওয়ার গলা ধরে উপরে তুলে ফেলে আর বলে, এটা একটা ছোট বাচ্চা, তুই ওকে নিয়ে যাবি বিক্রি করতে? এত সাহস! এই সময় এক লোক এসে বলে, তুই মর। সে একটা লাঠি তোলে, কিন্তু পিয়ান সেটা ছিনিয়ে নেয়। তারপর বলে, তোর চেহারা দেখে কারো কথা মনে পড়ছে। আসলে এই মুখটার লোকই তাকে মডার্ন যুগে গুলি করেছিল। এতে তো পিয়ান আরো রেগে যায় আর ওই লোককে বেদম পেটাতে থাকে, আধমরা বানিয়ে ফেলে একদম। কিন্তু তখন ওর 3 বাচ্চা বলে, যেভাবে এই মহিলা অন্যদের মারি দিচ্ছে, আমাদেরও সে এভাবেই মারে। 2টা মহিলা আবার পাথর তুলতে যায় মারবে বলে, কিন্তু পিয়ান দৌড়ে দৌড়ে সবাইকে পেটায়, কারো মাথায় কারো পায়ে। এক লোকের তো মুখটাই লাল করে দিল ঘুষি দিয়ে দিয়ে। তখন শাওয়ের উপরে বসে পড়ে আর ধোলাই দেয় যেন শাওয়ের পেটের সব খাবার বের হয়ে যাবার পালা। গালে একের পর এক থাপ্পড় মারতে থাকে। শাও বলে, মেরো না, আমি তো তোমার ননদ হই। পিয়ান বলে, মুখ বন্ধ রাখো, না হলে তোমার খবর আছে। শাও ট্রেনের মতো গতি নিয়ে পালায়। পিয়ান পেছনে ঘুরে দেখে 3 বাচ্চা একেবারে থরথর করে কাঁপছে। সে বলে, ওয়াও, আমি তো এত কিউট 3টা বাচ্চা জন্ম দিয়েছি, তাও কোনো কষ্ট ছাড়াই। আমার ভাগ্য অনেক ভালো। ও বাচ্চাদের ছুঁতে গেলেই তাদের বড় ভাই ওর হাত কামড়ে দেয় আর বলে, আমি আমার বোনকে বিক্রি করতে দিব না। আমাকে মেরে ফেলো, কিন্তু ওকে বিক্রি করতে পারবে না। যা শুনে পিয়ান ভাবে, কে নিজের বাচ্চাকে বিক্রি করতে চাইবে? কার মাথায় সমস্যা? 3 ভাই বোনের পেট থেকে তখন গুড়গুড় আওয়াজ আসে। তাদের খিদে পেয়েছে। পিয়ান বলে, দাঁড়াও, আমি এখনই কিছু রান্না করে আনি। ও ভেতরে যায় আর দেখে ঘরে কিছুই নেই। তাই ও ভাবে, ইস, যদি একটা সুপার মার্কেট থাকতো, হুট করে যেতাম আর সব কিনে নিয়ে আসতাম। আর তখনই ও সুপার মার্কেটে পৌঁছে যায়। পিয়ান অবাক হয়ে বলে, ও মা, আমি তো সত্যি মার্কেটে চলে এসেছি। যাই হোক, পিয়ান রান্না করছিল। 3 ভাই বোন ভাবে, গন্ধ তো জোশ আসছে, মা বুঝি কিছু স্পেশাল বানাচ্ছে। তবুও ভয়, যদি মা খাবারে ওষুধ মেশায় আর তাদের অজ্ঞান করে বোনটাকে বিক্রি করে দেয়। তারা সবাই ঠিক করে খাবার খাবে না। পিয়ান খাবার দেয়, কিন্তু কেউ খাচ্ছিল না। গন্ধে মন চাইছে খেতে, কিন্তু আগের ভয় এখনো রয়ে গেছে। কারণ আগে পিয়ান তাদের 3 জনকে অনেক মারতো, সব কাজ করাতো। এখন পিয়ান চিৎকার করে বলে, না খেলে কিন্তু তোদের সবাইকে বিক্রি করে দেব। ছোট ভাই বলে, চলো ভাই খাই। মা আমাদের অপছন্দ করে ঠিকই, কিন্তু খাবারে দোষ কি আছে? ও খায় আর বলে, বাহ, দারুণ টেস্টি। তাকে দেখে বাকি ভাইদের খেতে উৎসাহ দেয়। সেকেন্ড ভাই খায় না আর বলে, তোমরা খেলে খাও, আমি জেগে থাকবো, যাতে মা তোমাদের বিক্রি না করতে পারে। পিয়ান কতগুলো ডিম দিয়ে আবারও বলে, খেয়ে নাও। 2 জন পেট ভরে খায়, কিন্তু সেকেন্ড ভাই খায় না। পিয়ান ভাবে, এই ছেলেটা তো সবসময় কেয়ারিং বয় সেজে থাকে। এইদিকে শাও তার হাজবেন্ড ঝ্যাংকে বলে, তুমি তখন আসরি আর ওই মাউন্টেন আমাকে পিটিয়ে দিল। ঝ্যাং বলে, কারণ তুমি ওর বাচ্চাদের বিক্রি করতে চাইছিলে। ও তো রাগ করবেই। এবার শাশুড়ি আসে আর বলে, শোনো, আমি একটা আইডিয়া দেই। যদি মাউন্টেনে থেকে টাকা তুলতে চাও, তাহলে সামান্য একটা অংশ তাকেও দিতে হবে। সাও বলে, মা, কিভাবে তাকে ভাগ দেব? কম দামেই তো ওর মেয়ে বিক্রি হচ্ছিল। আমি যদি তাকে ভাগ দেই, নিজে খাবো কি? সাও তখন নিজের মুখের আঘাত সেক দিচ্ছিল ডিম দিয়ে। শাশুড়ি ডিমটা নেয়। সাও মনে করে এখন শাশুড়িও তাকে সেক দিয়ে দিবে, কিন্তু শাশুড়ি সেটা খেয়ে ফেলে।
ও ভাবে, ইস, একটা মাত্র ডিম বেঁচেছিল, সেটাও খাওয়া হয়ে গেল। এখন আমি কি খাবো? এই বাসায় তো আর কিছু খাওয়ার বাকি নেই। এইদিকে শাশুড়ি বলে, আরো একটা উপায় আছে। পিয়ান আমাদের থেকে 1 কেজি চাল ধার নিয়েছিল, তাই এখনো ফেরত দেয়নি। যদি এখনো না দেয় তাহলে ওর মেয়েটা দিয়ে দিবে। শাও খুশি হয়ে বলে, ওয়াও মা, আপনি তো একদম জিনিয়াস। তারা প্ল্যান করে কিছু গ্রামবাসীকে নিয়ে নাটক করবে, যেন মেয়েটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়, তারপর ওকে বিক্রি করে দেবে। ঝ্যাং বলে, কিন্তু মা, যদি মাউন্টেন আমাদের মারে? মা বলে, মারবে কেন? ও তো এমনিতে ওদের মারধরই করতো। নিজের ছেলে মেয়েদের কেউ এত শাস্তি দেয় নাকি? চলো, আগামীকাল একটা জম্পেশ খেলা হবে। 3 জন পাগলের মতো হাসে। যে হোক, পরদিন সেকেন্ড ভাই উঠে দেখে মা একদম ফিটনেস মোডে এক্সারসাইজ করছে, যাতে ও ভাবে, মা এসব কি করছে রে? এক্সারসাইজ? পাগল হয়ে গেছে নাকি? বড় ভাই বলে, থাক, কিছু বুঝতে হবে না, কাজ করি, না হলে মা মাইর দেবে। তারা যখন কাজ শুরু করে তখন পিয়ান চিৎকার করে বলে, সবাই থেমে যাও, আজ থেকে তোমরা যা যা করতে সব আমি একা করব। সে একটা কুড়াল তোলে কাঠ কাটবে বলে, কিন্তু কাঠ তুলতেই পারে না নিজের ওজনের কারণে, আর বলে, তোমরা তো কাজ করতে চাও, তাহলে এই কাঠটাই তুলে দাও। এই সময় তার মেয়ে রুই দৌড়ে আসে আর সেই কাঠ তুলতে থাকে। যে, মা, আমি সাহায্য করব। সে নিজে কাঠ উঠিয়ে দেয়। পিয়ান বলে, ওয়াও রুই, তুমি কত স্ট্রং। কিন্তু সেকেন্ড ভাই বলে, রুই, মায়ের ফাঁদে পা দিস না, সে আমাদের বোকা বানাচ্ছে বিক্রি করবে বলে। এমন সময় শাও এসে হাজির। শাও রাজ্যের লোকেদের নিয়ে এসেছে আর বলে, রুইকে আমাদের দিয়ে দাও। তুমি 1 কেজি চাল ধার নিয়েছিলে, এখনো ফেরত দাওনি। পিয়ান বলে, চাল তো এখন নেই। শাও বলে, আমার হাজবেন্ড তো না খেয়ে মরে যাচ্ছে, যদি এখন কিছু খেতে না পায় কাল পরশুই মরবে। চাল চাই, আর না পেলে রুইকে দিয়ে দাও। তুমি তো এমনিতেও এই বাচ্চাগুলোর সাথে ভালো ব্যবহার করো না, তাহলে রুইকে আমাদের দিয়ে দাও। শাও সবার সামনে কান্নার নাটক শুরু করে যে এই মাউন্টেনকে তার বাচ্চারাও খুব ভয় পায়। ওর পেট দেখে বোঝা যাচ্ছে ও কত বেশি খায়, ওর জন্যই বাসায় কিছু থাকে না। এখন আমার হাজবেন্ড না খেয়ে মরছে, আর এই মাউন্টেন কিনা তর্ক করছে। ও দৌড়ে পিয়ানের সামনে যায়, কিন্তু আবার ভয় পায়, কারণ আগেরবারের মতো যদি ঘুষি দেয়। পিয়ান চারদিক দেখে বলে, ঠিক আছে, চাল দেব, তবে এখন নেই, সুপার মার্কেট থেকে আনতে হবে। ও ঘরে গিয়ে ম্যাজিক করে সুপার মার্কেটে যেতে চায়, কিন্তু পারে না। সেভাবে এবার কি করব, আমার তো পাওয়ারই চলে গেছে। এদিকে বাইরে রুইকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল জোর করে। 2 ভাই বোনকে বাঁচানোর চেষ্টা করছিল। পিয়ান দৌড়ে আসে আর চিৎকার করে বলে, আমার মেয়েকে ছাড়ো। শাও বলে, ঠিক আছে, চাল দাও আর মেয়েকে নিয়ে যাও। পিয়ান বলে, চাল পরে দেব, এখন রুইকে ছাড়ো, না হলে আমার হাজবেন্ড তোমাদের ছাড়বে না। শাও হাসতে হাসতে বলে, তোমার হাজবেন্ড আসবে বলে ভাবছো? সে তো 3 মাস আগে শিকারে গেছে, এখনো ফেরেনি। কে জানে, জঙ্গলে মরে গেছে হয়তো, এখন তো ফিরবেই না। ঠিক তখনই এক সৈনিক দৌড়ে আসে। বড় বিপদ, তোমার হাজবেন্ড পিটিয়ে ধরে ফেলেছে। শাও অনেক খুশি হয়ে বলে, দেখেছো, এখন কেউ রুইকে বাঁচাতে পারবে না, আমি ওকে নিয়ে যাবই। রুই চিৎকার করে বলে, মা প্লিজ আমাকে যেতে দিও না, আমাকে বাঁচাও। 2 ভাই ও চিৎকার করছে আর শাও খুশিতে হাসছে। ঠিক তখনই 3টা তীর শো শো করে এখানে এগিয়ে আসে আর গাছে গিয়ে লাগে। সবাই থতমত খেয়ে যায়। দেখা যায় পিয়ানের হাজবেন্ড বাইলু আর তার 3য় ছেলে ফিরে এসেছে। কারো মুখে কথা নেই। আরে, এ কেমনে বেঁচে গেল? তখন সৈনিক বলে, আমি তো বলতে চেয়েছি ওর হাজবেন্ড পিটিয়ে এক খরগোশকে ধরে ফেলেছে, কিন্তু আপনি উল্টো কথা বুঝেছেন। শাও বলে, তোমার বোকামোর জন্য আমি ঝামেলায় পড়লাম। ঠিক তখনই রুই তার আন্টির হাত কামড়ে ধরে দৌড়ে পালায়। ও বলে, বাবা, ফাইনালি তুমি এসে পড়েছো। এই আন্টি আমাদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে। বাইলু এগিয়ে গেলে শাও মিথ্যে কান্না করে বলে, তুমি আমাদের কাছ থেকে চাল নিয়েছিলে, কিন্তু এখন ফেরত দাওনি। আমার স্বামী না খেয়ে অসুস্থ হয়ে গেছে। ঠিক তখনই পিয়ান দৌড়ে আসে বাইলুর কাছে আর বলে, এতদিন কোথায় ছিলে? 3 মাস কোথায় ছিলে? বাইলু হাসতে হাসতে বলে, কেন, 3 মাস বেশি হয়ে গেল? সে বাচ্চাদের ডেকে নেয় আর আদর করতে থাকে। বাইলু 1 বস্তা চাল নিয়ে এসেছে। অনেকখানি চাল শাওকে দিয়ে দেয়। শাও চাল দেখে বলে, ওহো, এটা তো 5 কেজির মতো দেখাচ্ছে। পিয়ান তো 1 কেজি নিয়েছিল। বাহ, বেশ ভালো লাভ হলো। কিন্তু তখন পিয়ান হুট করে চালটা কেড়ে নেয় আর বলে, ওই 1 কেজির চাল চেয়েছিলি, 1 কেজি পাবি।
ভাবছিস নাকি আমি 5 কেজি দিয়ে দেব? সে চাল নিজের হাতে ঢেলে নেয়, বাকি 1 কেজি শাওকে ফিরিয়ে দেয়। শাও বলে, আমার সাথে তুমি পাঙ্গা নিচ্ছ? পিয়ান হেসে বলে, পাঙ্গা? আমার হাজবেন্ড ফিরেছে, ওরও খিদে পেয়েছে, তোমাকে বেশি চাল দেব কি করে? ঠিক তখনই বাইলু দেখে তার ভাইয়ের অবস্থা খারাপ, খিদের চোটে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই চিন্তায় পড়ে যায়। যাতে পিয়ান বলে, আমি তার চিকিৎসা করব, আমি মেডিকেল স্কিল জানি। সবাই অবাক, কোন মেডিকেল স্কিল? সে ভাইয়ের হাতে পাড়া দেয় যাতে ভাইয়ের হাত বেঁকে ব্যথা শুরু হয়। পিয়ান বলে, ও দেখো দেখো, রেসপন্স করছে, হাত নড়ছে। এরপর ও ছুরি বের করে। এক কাজ করি, আমি যদি ভাইকে একটু ছুরি দিয়ে আঘাত করি তাহলে ও ঠিক হয়ে যাবে, শরীরে সব বিষ আর দুর্বলতাও বের হয়ে যাবে। এসব শুনে বেচারা ভাইয়ের আত্মা শুকিয়ে যায়। পিয়ান ছুরি হাতে নিয়ে ছুরি তুলতেই ভাই এক লাফে উঠে দৌড় মারে। সবাই বলে, তার মানে তুমি ফেক নাটক করছিলে, আমাদের বোকা বানাচ্ছিলে। বাইলুর সামনে পিয়ান বলে, হাজবেন্ড, আমার পায়ে একটু ব্যথা লাগছে, প্লিজ টেনে তোলো। বাইলু ওকে তোলে। সব গ্রামবাসী বলে, এই শাও আর ঝ্যাং খুবই খারাপ, নাটক করে ছোট বাচ্চাটাকে বিক্রি করতে চাইছে। বাইলু রেগে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার রুইকে নিতে চাও? ওরা বলে, আমরা তো একই পরিবার, আমরা অভাবে আছি, তুমি তো 2টা খরগোশ এনেছো, একটা আমাদের দাও। সেকেন্ড ভাই বলে, না, খরগোশ বাবা শিকার করেছে, কিচ্ছু দেওয়া হবে না তোমাদের। কিন্তু পিয়ান বলে, দাও না, ওদের একটু দিয়ে দাও। ঠিক তখনই খরগোশ তাকে কামড়ে দেয়। তখন পিয়ান চিৎকার করে বলে, আরে খরগোশ আমাকে কামড়ে দিয়েছে, আমি পাগল হয়ে গেছি। সে একদম জম্বি স্টাইলে চারপাশে ঘুরতে শুরু করে আর কুড়াল তুলে সবাইকে ধাওয়া করে। শাং, ঝ্যাং আর শাশুড়ি সবাই ভয় পেয়ে পালায়। পিয়ান ভাবে, আর বাস, আমার তো অভিনয়ের নাম লেখানো উচিত। সবাই সত্যি মনে করে দৌড় দিয়েছে। তখন রুই আসে আর বলে, মা, অন্য সবাই যাই বলুক, আমি সবসময় তোমার সাপোর্টে আছি। পিয়ান খুশি হয়ে বলে, ওহ, একমাত্র তুমিই আমাকে বুঝলে। কিছুক্ষণ পর বাইলু তার অস্ত্র ধার দিচ্ছিল। পিয়ান ভাবে, ওরে বাবা, মনে হয় আমাকে মারবে, কারণ আমি তো আগে আমার ছেলেমেয়েদের সাথে খারাপ আচরণ করতাম, তাই রুইকেও আগে বাঁচাইনি। সে আস্তে আস্তে সরে যেতে চায়, কিন্তু বাইলু বলে, এই দাঁড়াও। পিয়ান ভাবে, এবার তো আমি শেষ, মডার্ন যুগ থেকে আমি এখানে এসেছি, আমি আর মরতে পারবো না। আমি কিন্তু সহজে হার মানবো না, হয় ও মরবে, না হয় আমি মরবো। সে কুড়াল হাতে নিয়ে বলে, আজ লড়বো, যা হবার হবে। কিন্তু বাইলু কুড়াল ধরে বলে, এই কুড়াল হাতে নিয়ে কি করছো, পাগল নাকি? পিয়ান বলে, আরে না না, আমি তো এক্সারসাইজ করছিলাম, আমি অনেক মোটা তো। বাইলু হাসে আর বলে, না, তুমি মোটা নও, তোমাকে আমার সব থেকে ভালো লাগে, আমি তো তোমার জন্যই শিকার করতে গিয়েছিলাম। পিয়ান হাঁপ ছেড়ে বাঁচে আর ভাবে, ও, আমি ভুল ভেবেছিলাম, তার মানে আমার হাজবেন্ড অনেক ভালোবাসে আমায়। যদিও আমি আগে এত খারাপ ছিলাম, তবুও বাইলু আমাকে ছেড়ে দেয়নি। কিন্তু এখন কুড়াল ভেঙে গেছে আর আমার খিদেও পেয়েছে, তাই সে ভাবে আমাকে ওজন কমাতে হবে। আমি অনেক খাই। সে 4টা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয় আর ভাবে, এখন এত ঠান্ডা, ওদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। সে বাইরে যায়, দরজা খুলতেই দেখে বাইলু গোসল করছে। একদম 6 প্যাক ওয়ালা বডি দেখে পিয়ানের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। পিয়ান ভাবে, ওরে বাবা, এটা আমার জীবনের 2য়বার যখন আমি কোনো হ্যান্ডসামের সাথে শোবো। বাইলু এটা শুনে ফেলে আর বলে, 2য়বার? বলো দেখি, প্রথমবার কার সাথে? সে ওর গাল ধরে টেনে নেয়। পিয়ান তোতলাতে থাকে আর বলে, না না, আমি মজা করছিলাম, প্রথমবার বাবার সাথে ছোটবেলায় ঘুমিয়েছিলাম। সে তার বুকে আঙুল রাখে আর বলে, তুমি আমার জীবনে প্রথম আর শেষ। ও মনে মনে ভাবে, আরে বাস, আমি তো ভাবতেও পারিনি এত মোটা পেটুক আগলি মেয়ের হয়েও আমি এত হ্যান্ডসাম বর পাবো। কিছুক্ষণ ভাবার পর হুট করে ও আবার সুপার মার্কেটে পৌঁছে যায়। সে বলে, আরে এবার কি বলেছি যে আমি এখানে চলে এসেছি? যখন চালের দরকার ছিল তখন তো আসতে পারলাম না। তখন ও মনে করে, ও, যখনই আমি পেটে হাত রাখি তখনই এখানে চলে আসি। সে খুশি হয়ে বাইলুকে জড়িয়ে ধরে। বাইলু হেসে বলে, তোমাকে তো এখন আগের চেয়ে অনেক আলাদা লাগছে। পরদিন আমরা দেখি তারা বাইরে যাচ্ছিল কিছু খাবার আনতে। বাইলু সেকেন্ড ছেলেকে বলে, তুই তোর বোনের সাথে থাক। সে বলে, ঠিক আছে বাবা, আমি রুইকে প্রোটেক্ট করব। এখানে পিয়ান তার 2 ছেলের গলায় একটা স্পিকারের মতো কিছু বেঁধে দেয়, যেন যদি ওদের কাছ থেকে আওয়াজ আসে তাহলে সহজে তারা ওদের খুঁজে পায়।
সেকেন্ড ছেলেকে পড়াতে চায় কিন্তু সে কিছুই পড়ে না। তাই পিয়ান বাইলুর গলায় ঝাঁপিয়ে পড়ে আর বলে, আমার ছেলেরা তো আমার কথাই বোঝে না, দেখো না কেমন করছে। তখন তার স্বামী সবকিছুর দায়িত্ব নেয় আর সবার গলায় সিটি পরিয়ে দেয়। তারপর তারা একসাথে চলে যায়। রুই বলে, ভাইয়া মাকে এমন ভাবে বলো না, মা অনেক ভালো, উনি আমাদের অনেক কেয়ার করেন। ভাই বলে, তুই ছোট তো তাই বুঝিস না। এদিকে পিয়ান দেখে বাইলু একটা খরগোশ ধরে ফেলেছে। বাইলু বলে, তোমরা শাকসবজি জোগাড় করো। পিয়ান দূরে গিয়ে খুঁজতে থাকে আর ভালো সবজি পেয়ে যায়। ও খুব খুশি হয়ে যায়, কারণ এত সবজি দিয়ে সবার পেট ভরে যাবে। অন্যদিকে দুই ভাই ঝুঁকে প্ল্যান করতে থাকে যে এই মহিলাকে শিক্ষা দিতে হবে, আমরা তার কথা শুনবো না, চলো পালিয়ে যাই। পিয়ান পেছনে ফিরে বলে, এক পলকে দুই ছেলে কোথায় গেল? সে তাদের খুঁজতে থাকে। এদিকে আমরা দেখি বাইলু আসলে কোনো সাধারণ মানুষ না, সে হলো ক্রাউন প্রিন্স। তখন দুজন সৈনিক এসে বলে, মাস্টার অনেক সময় হয়ে গেছে, আপনি কি আর কখনো এই দুনিয়া ছাড়বেন না? ওই 200 কেজি মেয়ের সাথে এতদিন থাকছেন, আপনি কি একটু বিরক্ত হন না? ওর সাথে থাকলে আপনার কোনো লাভ নেই। প্রিন্স রেগে বলে, চুপ করো। সৈনিক বলে, আমি সত্যি বলছি, এখান থেকে বের হন, না হলে একদিন ওর মেয়ের কারণে আপনি মরে যাবেন। ইম্পেররের জন্মদিনও আছে এই 4 মাসে। প্রিন্স বলে, ঠিক আছে, তখন বের হব। কিছুদিন আগে আমি ফিরেছি 3 মাস পর, হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়। প্রিন্স বলে, আমি ঠিক আছি, কিন্তু বাচ্চারা বিপদে পড়েছে নিশ্চয়। আসলে ওই দুই ভাই তাদের মায়ের থেকে পালাচ্ছিল। ভাই বলে, আমাদের মা আমাদের একটুও ভালোবাসে না, দূরে থাকলে ভালো, কিন্তু সামনে মা দাঁড়িয়েছিল। পিয়ান বলে, তোমরা ভাবছো পালিয়ে যাবে আর আমি ধরতে পারবো না? আমি তোমাদের মতো বাচ্চাদের ঠিক মতো সামলাতে জানি। পিয়ান ভাবে আজ কিছু করতেই হবে যাতে ওরা আমাকে ভালোবাসতে শেখে। ঠিক তখনই ভূমিকম্প হয়। পিয়ান বলে, সরে যাও বাচ্চারা, কিন্তু ওরা হাত ছিনিয়ে নেয় আর বলে, না আমরা যাব না। তখন একটা বড় পাথর ওদের ওপরে পড়তে যাচ্ছে। তখন পিয়ান ওদের ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর পাথরগুলো নিজের ওপর নিয়ে নেয়, যাতে ওরা দুজন বলে, মা আপনি আমাদের সত্যি রক্ষা করলেন। পিয়ান বলে, তোমরা তো আমাকে ঘৃণা করো, কিন্তু প্লিজ ঘৃণা করো না। ওরা কেঁদে ফেলে আর বলে, চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। ওরা পাথর তুলতে চায় কিন্তু পারে না, তবুও বলে, মা কিছু হবে না আপনার, আমরা বাঁচাবো। পিয়ান বলে, না না বাচ্চারা, তোমাকে এখান থেকে যেতেই হবে, আমার মৃত্যু নিশ্চিত। তোমার বাবাকে বলো যেন আবার বিয়ে করে, তোমাদের নতুন মা তোমাদের অনেক ভালোবাসবে। ওরা কাঁদতে কাঁদতে বলে, মা আমাদের ভুল হয়েছে, প্লিজ এমন করো না। ঠিক তখন প্রিন্স বাইলু এসে পড়ে আর বলে, পাথরগুলো সরাও। কিন্তু সৈন্যরা অনেক চেষ্টার পরেও পাথর নড়াতেই পারে না। পিয়ান বলে, তুমি চলে যাও এখান থেকে। বাইলু বলে, পিছিয়ে যাও। অর্থাৎ বাইলু এখন তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করবে। সৈনিক বলে, আপনি আপনার পাওয়ার ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র একটা মেয়ের জন্য যার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বাইলু বলে, সরে দাঁড়াও, আমি আমার পাওয়ার ব্যবহার করবই। প্রিন্স পুরো শক্তি দিয়ে পাথরগুলো ভেঙে ফেলে আর বলে, পিয়ান ওঠো ওঠো, সে এখনো শ্বাস নিচ্ছে, ওকে তুলে নিয়ে চলো। কিন্তু মাউন্টেনকে উঠানো মুখের কথা নয়, তাকে তুলতে গিয়ে সবার হাল খারাপ হয়ে যায়, এমনকি মুখ থেকেও রক্ত বেরোতে শুরু করে। তাদের অবস্থা খারাপ হলেও তারা পিয়ানকে একরকম টেনে হিঁচড়ে নিয়ে আসে। এরপর ডাক্তার ডাকা হলে ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। ওদিকে দুই ভাই সবাইকে বলছে, মা আমাদের বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে। ভাই যে বাইলুর সাথে থাকতো তার নাম ছিল শিয়ান। রুই এসে বলে, মা আপনি তো পাওয়ারফুল মানুষ, এত মোটা যে কেউ আপনাকে তুলতেই পারছিল না, আপনি কিন্তু দারুণ। পিয়ান হেসে বলে, তুই আমার প্রশংসা করছিস না অপমান করছিস বুঝতেই পারছি না, কিন্তু মনে মনে ভাবে এই বাচ্চাগুলো একটু একটু করে আমায় ভালোবাসতে শুরু করেছে। তখন বাইলু এসে পিয়ানকে ধরে। সে বাইলুকে বলে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? শিয়ান রেগে বলে, তুমি আমার বাবার দয়া নিয়ে তাকে ব্যবহার করছো। পিয়ান জবাব দেয়, এটা আমার স্বামী, তোমার বাবাও বটে, আমি যদি স্বামীর সুবিধা নেই সেটা তো আমার অধিকার। তখন দুই ভাই আর বোন শিয়ানের চোখ ঢেকে সঙ্গে করে নিয়ে যায়। বাইলু জিজ্ঞেস করে, তুমি কি পুরোপুরি ঠিক আছো? পিয়ান বলে, না না, এখন কিছু ব্যথা করছে না। বাইলু বলে, তাহলে ওষুধ খাও। পিয়ান ওষুধ খেয়ে মুখ বাঁকায়, ইস কত তিতা। তাই বাইলু মিষ্টি দিয়ে বলে, এই নাও খেয়ে নাও। এরপর ও বলে, এই ভূমিকম্পে গ্রামের অনেক ক্ষতি হয়েছে,
আমাকে গিয়ে সাহায্য করতে হবে, তুমি বিশ্রাম নাও। পিয়ান রাজি হয়, ঠিক আছে। এদিকে প্রিন্সের ভাই সব জায়গায় তাকে খুঁজছিল, কিন্তু তখনও প্রিন্সকে খুঁজে বের করতে পারেনি। এরপর রাস্তায় সে ফিজিশিয়ানকে ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোকটাকে দেখেছেন? ফিজিশিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে থাকে, একটু আগে আমি সেখানে গিয়েছিলাম, তখনই তাকে মেরে ফেলা হয়। বাইলুর 2 সৈন্য এসে দেখে ডাক্তার মরে গেছে, তাই বলে এই খবর প্রিন্সকে জানানো দরকার। তারা একটি চিহ্ন পাঠিয়ে দেয়। রাতে প্রিন্স উঠে বুঝতে পারে ভাই নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে, তাই আমাকে কাল যেতেই হবে এখান থেকে। পরদিন ও যখন যাচ্ছিল তখন দেখতে পায় বাইরে পিয়ান কাঠ কাটছে। বাইলু বলে, আমাকে একটু বাইরে যেতে হবে, তুমি নিজের খেয়াল রেখো। পিয়ান তৎক্ষণাৎ নাটক শুরু করে, তুমি যদি আমাকে এভাবে ফেলে যেতে চাও শিকারে, তাহলে কিন্তু আমি রাগ করব। বাইলু অবাক হয়ে বলে, কেন? পিয়ান বলে, তুমি নিশ্চয়ই আর কাউকে পছন্দ করছো, তাই না? তাই আমাকে রেখে যাচ্ছ। বাইলু বলে, না না, এমন কিছু না, কে জানে আমি ফিরবো কিনা, হয়তো মারা যাব। পিয়ান বলে, কেন এমন কথা বলছো? তারপর সে মার্কেটে যায় আর বন্দুক নিয়ে আসে আর বলে, তুমি যদি এমন কথা বলো তাহলে আমি নিজেই তোমাকে বাঁচাবো। সে প্রিন্সকে গান দিয়ে বলে, নাও এটা রাখো। প্রিন্স জিজ্ঞেস করে, এটা কি? পিয়ান বলে, এটা পিস্তল, এটা এভাবে টার্গেট হিট করে, কেউ পালাতে পারে না। দেখিয়ে দেয় কেমন করে শুট করতে হয়। প্রিন্স অবাক হয়ে বলে, ওয়াহ, দারুণ জিনিস তো। পিয়ান বলে, তোমাকে বাঁচতেই হবে। এরপর প্রিন্স রওনা হয়। পিয়ান মন খারাপ করে কাঁদতে কাঁদতে বলে, আবার আমাকে ফেলে চলে গেলে আমি কিভাবে একা থাকবো? ও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে বলে, 1 মিনিট দাঁড়াও না, তুমি চলে গেলে আমি তোমায় খুব মিস করব। প্রিন্স বলে, আমি ফিরবো, সব ঠিক হয়ে যাবে। এদিকে সৈন্য প্রিন্সকে জিজ্ঞাসা করে, মাস্টার, ওই মোটা মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? আসলে সে একটু আগে তাদের জড়িয়ে ধরতে দেখেছিল, সে তো পাগল হয়ে গেছে। অমন মেয়ে কেউ পছন্দ করে না, আপনি কেন তাকে ভালোবাসেন? প্রিন্স রেগে বলে, সে আমার বউ, এইভাবে কথা বলো না। সে থেমে যায়, ঠিক আছে মাস্টার। ওদিকে পিয়ান মনস্থির করে, যতদিন তুমি না ফেরো আমি আমার ওজন কমাবো, যাতে সবার সামনে তোমার সম্মান বাঁচে, আমার জন্য তোমাকে অসম্মান করতে না পারে। সে দিন রাত দৌড়ায়, কষ্ট করে, একটানা ট্রেনিং করে। 3 মাস পার হয়ে যায়। একদিন রুই তার ভাইকে বলে, ভাইয়া, মা এখন অনেক বদলে গেছে, 3 মাস হয়ে গেছে, মা এখন একেবারে আলাদা, এখন আর আগের মতো মোটা নেই। পিয়ান বাইরে আসে, কিন্তু মুখ কাপড়ে ঢাকা। বাচ্চারা বলে, ও মা, তুমি তো একদম সুন্দরী হয়ে গেছো। চিয়ান বলে, মা, তুমি মোটা ছিলে, এখন পাতলা হয়েছ, কিন্তু বাবা তোমার দিকে তাকাবেও না। মা বলে, হ্যাঁ সেটা ঠিক। সবাই একসাথে নুডলস খায়। চিয়ান বলে, মোটেও ভালো হয়নি, কিন্তু মুখে দিয়ে মনে মনে বলে, খুব ভালো। তবুও মুখে বলে, একটু ভালো, খুব বেশি রান্না পারো না, কিন্তু যা পারো তাও খারাপ না। বাকি বাচ্চারা বলে, মা, এমন লাগছে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। পিয়ান বলে, আমরা রান্না করা হটপট বাজারে বিক্রি করব আর ধনী হয়ে যাব। শিয়ান বলে, এত স্বপ্ন দেখা বন্ধ করো, এটা কোনোদিন হবে না, এই শহরে হিরো আমি। মা বলে, আমি যদি 3 মাসে এত ওজন কমাতে পারি তাহলে এটা পারবো না কেন? শিয়ান আসলে মাকে পছন্দ করে ঠিকই, কিন্তু দেখায় না। 3 মাস পর বাইলুর সৈন্য দূরবীন দিয়ে পিয়ানের খোঁজ নিতে যায়, কিন্তু এই নতুন পিয়ানকে দেখে সে অবাক। এই মেয়েটা কি? এই পাতলা মেয়েটা কি মাউন্টেন? কিন্তু ও এত শুকিয়ে গেছে কি করে? বারবার দেখে কিন্তু বিশ্বাস করতে পারে না। সে ভাবে এই খবর মাস্টারকে দিতে হবে, কি জানি বাচ্চাদের সাথে থাকছে, বাচ্চাদের অনেক বিপদ আছে। এদিকে পিয়ান আসে বাজারে বাচ্চাদের নিয়ে, কিন্তু বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতেই ওর হাল খারাপ। এদিকে শাও নিজেও বাজারে এসেছে আর বাচ্চাদের দেখে বলে, এই বাচ্চারা তো মাউন্টেনের বাচ্চা। এদিকে পিয়ান হটপটের সব খুলে ফেলে। চিয়ান বলে, কিন্তু রান্না করবে কিভাবে? মা বলে, আমার কাছে ব্যবস্থা আছে। সে গ্যাসের চুলা নিয়ে এসেছে সুপার মার্কেট থেকে, কিন্তু বলে, এটা আমি বানিয়েছি, এটা একটা ফায়ার ডিভাইস। সে রান্না শুরু করে। গন্ধে সবাই অবাক হয়ে যায়, কারণ এনশিয়েন্ট টাইমে কেউ হটপট খায়নি, তাই সবাই বলতে থাকে, ওয়াও, এটা তো অনেক ভালো গন্ধ দিচ্ছে। বাচ্চারা চিৎকার করে, এটা লিমিটেড এডিশন, দেরি করো না, একবার খেলে বারবার খেতে চাইবে। 2 জন লোক খেতে আসে। ওদিকে শাও আর ঝ্যাং তাদের দেখছিল। শাও বলে, এটা তো মাউন্টেন,
এত শুকনা হয়ে গেছে কি করে? আমি তো ভাবছিলাম ওর বোন হয়তো, কিন্তু এটা তো ওরই বাচ্চা। বাচ্চারা মা বলছে। একজন লোক হটপট খেয়ে খুব বেশি খুশি হয়ে গেছে, কিন্তু হঠাৎ নিচে লুটিয়ে পড়ে। সবাই ছুটে আসে। শিয়ান বলে, তুমি কি ওকে বিষ খাইয়েছ? পিয়ান বলে, না না, আমি তো ভালো খাবারই দিয়েছি। শাও এসে বলে, তুমি সবসময় এমন, প্রথমে আমাকে মারতে আর এখন আবার খুন। পিয়ান রেগে গিয়ে বলে, আমার খাবারে কিছু ছিল না। লুটিয়ে পড়া লোকটা বলে, আরে দাঁড়াও, আমাকে বলার সুযোগ দাও। তার মুখ থেকে একটা খাবার বেরিয়ে আসে। সে বলে, আরে এটা তো খাবার, গলায় আটকে গিয়েছিল। লোকটি বলে, হ্যাঁ, এটা অনেক টেস্টি। সবাই খুশি হয়ে খাওয়া শুরু করে। সবাই শাওকে ঠেলে পিছনে সরিয়ে দেয়। সেকেন্ড ভাই সবার থেকে টাকা তুলতে নেয়, আর ওর কাছে এক গাদা টাকা জমা হয়ে যায়। শাওয়ের মনটাই ভেঙে যায়, তবে ওরা তো বড় লোক হয়ে গেছে। বাড়িতে এসে পিয়ান সব টাকা বাচ্চাদের দেখায়। বাচ্চারা খুশি হয়ে বলে, আমরা এই টাকা দিয়ে দারুণ খাবার খাবো, ঘুরবো আর এনজয় করব। এদিকে শাও এক বাটি হটপট বাড়িতে নিয়ে যায়। শাশুড়ি বলে, এইসব কি? শাও বলে, এই জিনিসগুলো বিক্রি করেই মাউন্টেন অনেক টাকা কামাচ্ছে, আর ওর ওজনও কমিয়ে ফেলেছে। মানে এটা ভালো রাস্তা টাকা কামানোর। সবার চোখ চড়ক গাছ। শাশুড়ি বলে, আমরাও টাকা কামাবো। ঝ্যাং বলে, কিন্তু মা, এসব জিনিস আনবো কোথা থেকে? শাও বলে, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে। সবাই রেডি হয়ে যাও, ও সব রেসিপি চুরি করে নেব, যত উপকরণ সব চুরি করে নেব, আর আমরাই হব সবচেয়ে ধনী। যাই হোক, এদিকে সকালে পিয়ান উঠে দেখে সব চুরি হয়ে গেছে। বাচ্চারা দৌড়ে আসে, মা মা, গন্ডগোল হয়ে গেছে, সবকিছু গায়েব। পিয়ান গিয়ে দেখে, আরে বাপরে, এসব কারণা এ তো শাওয়ের কাজ। পিয়ান বলে, চলো দেখিও কি করে। ওদিকে শাও আজ হটপটের দোকান দিয়েছে, আর বলে, মাউন্টেন ভাবছে নিজে অনেক বুদ্ধিমান, আমি ওর থেকে বেশি স্মার্ট। এমন রান্না করব সবাই হা করে তাকিয়ে থাকবে। শাশুড়ি মা বলে, ও হ্যাঁ, আমার বৌমা তো একদম চমৎকার। তারা সেই চুরি করা রেসিপি দিয়ে রান্না শুরু করে, কিন্তু গ্যাসটা ঠিকমতো অনই হয়নি। রান্না পারলেও গ্যাস চালাতে জানে না বেচারা। লোকটা এসে খাচ্ছে আর প্রশংসা করছে যে ভালো হয়েছে। দূর থেকে পিয়ান এসব দেখে বলে, নির্লজ্জ কোথাকার, আমার রেসিপি চুরি করে বেচছে। হঠাৎ বুম, একটা ব্লাস্ট হয়ে গেছে। সবাই পড়ে যায়, ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। তিনজন পুরো জ্বলে গেছে। এক মহিলা তো অনেক আহত হয়ে গেছে। তার স্বামী এসে চিৎকার করে বলে, আমার বউয়ের যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না। ও বলে, না না, আমার দোষ না, আমি এসব কিছু করিনি। রুই দূর থেকে বলে, মা, এখানে তো ব্লাস্ট হয়েছে। পিয়ান বলে, ঠিকই তো, রান্না করতে জানে না, একদম ঠিক হয়েছে, ওদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। সেখানে সেনারা চলে আসে। সে লোক বলে, আমার বউ আহত, এইসব ওদের দোষ। ওরা বলে, না না, এটা আমাদের গ্যাস স্টোভ নয়, কেউ আমাদের ফাঁসিয়েছে। সৈন্য জিজ্ঞেস করে, কার স্টোভ এটা? শাও বলে, ওই যে মেয়েটা পিয়ান, ওই করেছে। সেনারা ওকে ধরে। পিয়ান বলে, তোমরা নির্লজ্জ, আমাকে ফাঁসাচ্ছ। ওরা বলে, তুমি তো আমাদের ফ্যামিলি, তুমি আমাদের ফাঁসালে। পিয়ান বলে, যদি ফ্যামিলি হও তাহলে এখন থেকে সবকিছু শেষ, আজ থেকে কোনো সম্পর্ক নেই। এদিকে শাও কিছু টাকা দিয়ে এক সৈন্যকে ম্যানেজ করে। সৈন্য বলে, এই পিয়ানকে আর বাচ্চাদের ধরে ফেলো। শিয়ান বলে, আমরা নির্দোষ, এটা আমার মা, আমি তাকে প্রোটেক্ট করব। পিয়ান বলে, আমার বাচ্চাকে ছেড়ে দাও, চাইলে আমাকে নিয়ে যাও। তখন এক গাদা সেনা আসে, কারণ এখানে প্রিন্স চলে এসেছে। মা, ঝ্যাং, শাও সবাই চেঁচিয়ে বলে, এ তো মিথ্যে, এই লোক প্রিন্স হতে পারে না। বাইলু বলে, আমি সত্যি প্রিন্স, আর ক্রাউন প্রিন্স। সবাই মাটিতে বসে পড়ে। শাশুড়ি মা কাঁদছে, এটা কিভাবে সম্ভব? শিয়ান আর সেকেন্ড ভাই চেঁচিয়ে বলে, আমরা তো এখন ধনী। বাইলু মনে করছিল মাউন্টেন আসলে অন্য কেউ, তাই তার দিকে তলোয়ার ধরে আর বলে, আমার বাচ্চাদের সাথে তুমি কে? আমার স্ত্রী কোথায়? সৈন্য বলে, এই মেয়ে তো আপনার বউর থেকেও সুন্দর, একে রেখে দিন। প্রিন্স বলে, চুপ, আমি আমার বউকেই চাই। বাচ্চারা বলে, বাবা, মা তো এক্সারসাইজ করে ফিট হয়ে গেছে। পিয়ান অনেক রেগে বলে, তুমি আমাকে চিনতে পারলে না? আর রাগে জ্বলে উঠছিল, আমি তোমার সাথে কথাই বলবো না। যাই হোক, এরপর শাও আর ঝ্যাংকে শাস্তি দেওয়া হয়। বাইলু পিয়ানকে কোলে তুলে নিয়ে যায়। যাই হোক, গাড়ি করে সবাই প্যালেসে পৌঁছায়। একে একে বাচ্চারা নামে বাইলুর হাত ধরে।
কিন্তু পিয়ান প্রিন্সের হাতই ধরে না। সৈন্যরা পিছনে বসে হাসতে থাকে। পিয়ান খুব খুশি আর ভাবে, ওরে বাবা, আমার বর তো দেখি প্রিন্স, আমি বড়লোক হয়ে গেলাম। সৈন্য কানে কানে বলে, প্রিন্স তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। পিয়ান দৌড়ে যায়, ভেতরে গিয়ে দেখে কেউ বাচ্চাদের মারছে। তখন শিয়ান রুখে দাঁড়ায় আর বলে, তুমি ওদের মারতে পারো না। পিয়ান সামনে এসে ওকে বাঁচায়, কিন্তু নিজে চোট খায়। শিয়ান বলে, মা, আপনি আমার জন্য চোট খেলেন কেন? পিয়ান বলে, এ কিছু না। সেই মেয়ের দাসী বলে, ম্যাডাম হলো জেনারেলের মেয়ে, তার নাম সুজি, তাই ম্যাডাম এই বাচ্চাদের মারতেই পারে। সুজি আবার মারতে আসে, তখন পিয়ান রুখে দাঁড়ায় আর বলে, আবার হাত তুললে শেষ করে দেব। দুজনের মধ্যে দারুণ মারপিট। পিয়ানের মার্শাল আর্ট দেখে প্রিন্স অবাক যে পিয়ান এত মার্শাল আর্ট জানে কিভাবে। বাচ্চারা বলে, মা তো অনেক ট্যালেন্টেড। তখন প্রিন্স আসে। সুজি কান্নাকাটি করে বলে, প্রিন্স দেখুন, আমাকে মারছে। প্রিন্স পাত্তা না দিয়ে পিয়ানের পাশে দাঁড়ায় আর বলে, তোমার চোট লাগেনি তো? পিয়ান গোমরা মুখে বলে, তুমি একটু পরে এলেই ওরা আমায় মেরে ফেলতো। রুই বলে, বাবা, ও মাকে মেরেছে, তাই প্রিন্স সবচেয়ে দামি ঔষধ আনায়। কিন্তু পিয়ান ওর সাথে কথাই বলতে চায় না, কারণ সে বাইলু একটু আগে ওকে চিনতে পারেনি, তাই রুমেই যেতে চায় না। এতে রুই বলে, তাহলে বাবা, মাকে কোলে নিয়ে নাও। প্রিন্স ওকে কোলে তুলে রুমে নিয়ে যায়। বাচ্চারা পেছনে পেছনে যায়। রুমে এসেও পিয়ান পালাতে চায়। তখন প্রিন্স বলে, সারপ্রাইজ দেখবে না? পিয়ান বলে, না, চাই না। তবে গিয়ে দেখে সোনার বিছানা। পিছনে ঘুরে বলে, ও হ্যাঁ, সারপ্রাইজ দরকার, সারপ্রাইজ আমার অনেক পছন্দ। এরপর বাইলু ওর পিঠের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। শিয়ান রুমে ঢুকে পড়লে বাকি বাচ্চারা ওকে টেনে নিয়ে যায়। বাইলু বলে, এই পিস্তলটার জন্য আমি বেঁচে গেছি। রাস্তায় যখন আমি ফিরছিলাম তখন আমার ভাই আমার উপর আক্রমণ করে দিয়েছিল, তখন আমি ওদের শুট করে দিয়েছি। ওরা চলে গেছে, কিন্তু আমি এখনো সেফ নই। ওরা যে কোনো সময় আমাকে মারতে চাইবে, কারণ আমার ভাই ইয়াং রাজা হতে চায়। ও প্রিন্সের বুকে হাত রেখে বলে, তুমি জানো আমি তোমায় ভালোবাসি। আর তুমি? বাইলু বলে, তুমি যাই হও, মোটা অথবা রোগা, কিছু আসে যায় না, আমিও তোমাকে ভালোবাসি। পিয়ান বলে, তুমি আমাকে সিডিউস করেছো। তাই ও বাইলুকে ফেলে দেয় আর তারা নাইট স্পেন্ড করে। অর্ধেক দিন কেটে যায়। বাচ্চারা এসে খাবার চায়। পিয়ান বলে, দাঁড়াও, এখনই খাবার দেব। শিয়ান দেখে মায়ের গলায় দাগ। সৈন্য বলে, হয়তো মশা কামড়েছে। আরেকজন বলে, তুই বুঝছিস না কে কামড়েছে? পিয়ান চিৎকার করে বলে, চুপ করো তোমরা। বাচ্চারা বলে, আমাদের কাপড় ধুতে হবে, সব কাজ কে করবে? পিয়ান বলে, ওই জেনারেলের মেয়ে করবে, দেখে নিও, তার নাম সুজি। পিয়ান সুজিকে নিয়ে আসে। সুজি বলে, তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো? পিয়ান বলে, আরে বোন, আমি তো এক গ্রামের মেয়ে, এখানকার কিছুই ঠিকঠাক জানি না। আর প্রিন্স তো আমায় পছন্দই করে না, ও তো তোমাকে পছন্দ করে, আমি নিজের কানেই শুনেছি, ও নিজে বলেছে। তাই তুমি যদি ওর মনে জায়গা করতে চাও তবে একটু কাজ করো। সুজি বলে, কি কাজ? আমি সব পারি, আমি রান্না, কাপড় ধোয়া সব পারি। পিয়ান বলে, তবে এই কাজ দিয়েই প্রিন্সের মন জিততে হবে। বাচ্চাদের খেয়াল রাখতে হবে, ওদের খাওয়াতে হবে, তাহলে প্রিন্স তোমাকে দেখবে। সে বলে, ঠিক আছে, বলো কি করতে হবে। পিয়ান বলে, কিছু কাপড় ধুতে হবে। তখন সুজির দাসী বলে, আমার মিস কখনো কাপড় ধোয়নি, এখন কিভাবে ধোবে? সুজি বলে, ঠিক আছে, আমি ধোবো, কাপড় আনো। এদিকে প্রিন্স জিজ্ঞেস করে, পিয়ান কোথায়? সৈনিক জানায়, ও তো সুজির সঙ্গে কাপড় ধুচ্ছে। প্রিন্স বলে, কি বলছোটা কি? ওদিকে তারা বলে, দেখো, সব কাপড় ধুয়ে ফেলেছি। তখন সুজির কাঁধে ব্যথা শুরু হয়। প্রিন্স দেখে এত কাজ সুজি করেছে। সুজি বলে, আপনার আর বাচ্চাদের জন্য এটা করলাম। প্রিন্স বলে, তুমি এখন গিয়ে বিশ্রাম নাও আর ভালো কিছু খেয়ে নিও। সুজি ভাবে, সত্যি এত বছর ধরে ও কখনো আমাকে দেখেনি, কিন্তু আজ প্রথমবার খেয়াল করলো। পিয়ান সত্যিই আমার ভালো চায়। রাতে সুজি আবার প্রিন্সের কাছে যায়। তখন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় পিয়ান বাইলুকে বলছে, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, তবে আমি কি করব, আমি তো আপনাকে ভালোবাসি। সুজি আপনাকে এত ভালোবাসে যে আমি চাই না তার মন ভাঙুক। আমাদের তো বিয়েও হয়ে গেছে, তবুও আমি চাই আপনি ওকে বিয়ে করে নিন। ও আসলে প্রিন্সকে নাটক করতে বলছিল, যেন প্রিন্স ওর গলা চেপে ধরে। প্রিন্সও নাটক করে গলা ধরে বলে,
আগে তোমাকে মরতে হবে, তবেই আমি সুজিকে বিয়ে করব। এসব কথা সুজি শোনে আর সহ্য করতে পারে না। ও সোজা ঘরে এসে প্রিন্সের হাত ধরে বলে, আমি আপনাকে পছন্দ করি না, তাই পিয়ানকে কষ্ট দেবেন না, ওকে স্ত্রী হিসেবে মেনে নিন, ও অনেক ভালো মেয়ে। এসব বলে সুজি চলে যায়। তখন প্রিন্স বলে, আর কত নাটক করবে? পিয়ান হেসে বলে, হ্যাঁ নাটক করলাম, কিন্তু সুজি সত্যিই ভালো মেয়ে, আমাকে বাঁচাতে নিচে চলে গেল। প্রিন্স বলে, তাহলে আমার অভিনয় পুরস্কার কোথায়? ও পিয়ানকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে যায়, কিন্তু ঠিক তখনই সৈনিক ঢুকে পড়ে আর বলে, আমি সত্যি কিছু দেখিনি, একটা জরুরি খবর আছে, বাইরে কিছু লোক এসেছে যুদ্ধ করার জন্য, ওদেরকেও হারাতে না পারলে বড় বিপদ হবে। ম্যাজিস্ট্রি আর কুইন মাদার এসে বসে পড়েছেন। সবাই অভিবাদন জানায়, কারণ আজ ইম্পেররের জন্মদিন। একজন বলে, প্রিন্স এখনো এলেন না, বাবার জন্মদিন কি তার মনে নেই? এমন সময় অন্য দেশের লোক এসে সরাসরি চ্যালেঞ্জ জানায় প্রতিযোগিতার। দেখা যাক কোন রাজ্য বেশি ট্যালেন্টেড। প্রথমে সুজির বাবা লড়াই করে খুব ভালোভাবে, সবাই খুশি হয়, কিন্তু হঠাৎ কেউ পেছন থেকে আক্রমণ করতে আসে। তখন প্রিন্স এসে তাকে ঠেলে দেয়। বাইলু আর মাউন্টেন একসাথে এন্ট্রি নেয়। পিয়ান বলে, যদি কেউ বাবাকে মারতে চায় আমি তাকে ছাড়বো না। সুজির বাবা বলে, আমাকে বাবা ডাকছো কেন? আমি তো আর বিয়ে করিনি, যদি আমার বউ জানে ভাববে আমি আরেক বিয়ে করে ফেলেছি, সে তো আমায় মেরেই ফেলবে। সুজি বলে, না বাবা, পিয়ানকে আমি নিজের বোন বানিয়েছি, তাই সে আপনার অ্যাডপ্টেড মেয়ে। বাবা বলে, ও, তুমি তো আমার ভয় পাইয়ে দিলে। এরপর ওরা পিয়ানকে চ্যালেঞ্জ করে ফাইটের। প্রিন্স বলে, তুমি লড়াইয়ে যেতে পারবে না। পিয়ান বলে, ভরসা করো আমার উপর। পিয়ান খুব ভালোভাবে লড়াই করে, একসময় প্রতিপক্ষকে এমনভাবে মারে যে তার কোমর ভেঙে যায়। তারপর এক মিউজিক প্রতিযোগিতা হয়, কেউ গিটার, কেউ বাঁশি, কেউ নাচ গান করে, সবাই মুগ্ধ হয়ে যায়। ম্যাজিস্ট্রিও খুশি হন, কিন্তু তখন প্রিন্স ইয়াং ম্যাজিস্ট্রির গলায় ছুরি ধরে আর বলে, এরা সবাই আমার সঙ্গে আছে, সিংহাসন আমাকে দাও। ম্যাজিস্ট্রি বলে, সিংহাসন দেব না। ইয়াং বলে, তাহলে আমি ছুরি মারব। কিন্তু ছুরি ম্যাজিস্ট্রির গায়ে ঢোকেই না। আসলে পিয়ান সুপারমার্কেট থেকে তাকে প্রোটেক্টিভ জ্যাকেট পরিয়ে দিয়েছিল, যাতে ম্যাজিস্ট্রি বন্দুক বের করে। সব বাচ্চারা বন্দুক নিয়ে আসে। বাইলু বলে, বাবা সব আগে থেকেই জানতেন। ইয়াং বলে, বাবা ক্ষমা করে দিন। কিন্তু ম্যাজিস্ট্রি বলে, এমন ছেলে আমার লাগবে না, আর গুলি করে মেরে ফেলে। এদিকে পিয়ান এখন ক্রাউন প্রিন্সেস। প্রিন্স ওকে আঙুর খাওয়াতে আসে, কিন্তু আসলে কিস করতে এসেছিল। তখন সুজি সেখানে আসে আর বলে, আমি তোমার কাছে পালিয়ে এসেছি বোন। হঠাৎ পিয়ানের বমি আসে, সবার সন্দেহ, তার মানে পিয়ান প্রেগনেন্ট। তখন প্রিন্সও বমি করতে শুরু করে, সবাই চমকে যায়। সৈন্যরা বলে, প্রিন্সও কি প্রেগনেন্ট? পিয়ান বলে, হ্যাঁ, তাহলে তো আমার আবার 4টে বাচ্চা চাই। আসলে বাইলুর অ্যাসিডিটি হয়েছিল একটু। যাই হোক, এরপর 9 মাস কেটে যায়। আজ পিয়ান বাচ্চা জন্ম দিয়েছে। বাইলু চিন্তিত আর ভাবছে, পিয়ান ঠিক আছে তো? বাচ্চারা তার চারপাশে ঘুরঘুর করছে। ন্যানি এসে বলে, এই নিন, ছেলে হয়েছে। কিছুক্ষণ পর আবার ব্যথা, আরেকটা বাচ্চা, এইভাবে 4টা বাচ্চা হয়। পিয়ান অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রিন্স অবাক হয়ে বলে, 4টা পুরনো বাচ্চা নিচে দাঁড়িয়েছিল। আর এসব দেখে বলে, তাহলে আমরা এখন 8 জন হয়ে গেছি। বাইলু এমন শক খায় যে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও। আমার কাছে খুবই ফানি লেগেছে, ভালোই লেগেছে। তো বাই।